যে যারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে তারা আসলে জেনজি, তারা দেখিয়ে দিয়েছেন একটা আন্দোলন কিভাবে করতে হয় এবং ছাত্র জনতার এই আন্দোলনকে অভিনন্দন। একই সাথে যারা এই আন্দোলনকে সফল করতে গিয়ে মারা গিয়েছেন সেই মৃতের আত্মার মাগফিরাত কামনা করছি। যুগপৎভাবে আপনাদেরকে বলতে চাই যে রাষ্ট্রীয় সম্পদ এগুলো আমাদের প্রত্যেকের সম্পদ। এই রাষ্ট্রীয় সম্পদ এবং জানমালের নিরাপত্তা, আমাদের অনেক জায়গা থেকে এরকম খবর আসছে যে অনেক জায়গায় বিভিন্ন ধরনের সহিংসতা হচ্ছে বা ঘর বাড়িতে লুট হচ্ছে। তো এগুলো কিন্তু প্রকৃতি কিন্তু প্রত্যেকটা জিনিস ফেরত দেয়। আজকে যারা করছেন এর সাথে সন্তুষ্ট আছেন, এর কিন্তু আবার ফেরত পাবেন। কাজে এই কাজটা কখনো করা যাবে না। আয়নাঘর এটা একটা কালচার, এই কালচারটা খুব ভয়াবহ একটা কালচার। আমরা সবসময় কি দেখেছি যে আমরা এখানে অনেকেই আছি রাত্রেবেলা যারা আমরা ঘুমোতে পারিনি, আমাদের অনেকের মিসেস যারা আছেন তারা চিন্তা করছে রাত্রে একটা টকটক শব্দ হবে। এই শব্দটার কারণে আমরা যখন কথা বলতে চেয়েছি, আন্দোলন করতে চেয়েছি, আমাদের অধিকার আদায় করতে চেয়েছি, তখন আমরা কি হয়েছি, আমাদের গলাটা না চাইতে কেউ চেপে ধরছে। আর এই কালচারটা এত ভয়াবহ একটা কালচার ছিল প্রথম দিকে, এটা উপরের দিকে থাকলেও আস্তে আস্তে এটা কি হয়েছে একেবারে সাধারণ মানুষের কাতারে চলে এসেছে। খুব সাধারণ মানুষ যাদের বয়স 18 হয় নাই, সেই ছাত্রদেরকে আমরা দেখেছি ধরে নিয়েছে। আমরা জানি ইভেন লাস্ট কয়েকটা দিনে প্রায় 10,500 মতো স্টুডেন্টকে নিয়ে গিয়েছে। আমরা এমন একটা এই কালচারটাকে এমন ভাবে ধ্বংস করতে চাই ভবিষ্যতেও যাতে দল মত নির্বিশেষে সকল মানুষ তার অধিকারটা জায়গা পায়। সে যে কথা বলতে পারে তার কথাটা ভুল হতে পারে, কিন্তু এই কথাটা বলার পরবর্তী সময়ে তার যে আইনগত একটা ভিত্তি, আইনগত একটা অধিকার, এইখানে যেন সে কাজ করতে পারে। আর এখানে একটা কাজের পাশাপাশি হয়েছে কি যে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে বা সংস্থা রয়েছে, যারা আপনারা সবাই জানেন নামগুলো, যে আয়নাঘর কালচারের সাথে বা ধরে নেবার সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন, ডিজিএফআই, পুলিশ, এনএসআই বা অন্যান্য যারা সংস্থা, তো তাদের একটা নিরপেক্ষ জায়গা, একটা স্বচ্ছতা প্রমাণের জায়গা তৈরি হয়েছে। তারা কিন্তু চাইলে এখন গত বছরগুলোতে যা হয়েছে এই কালচারটাকে চেঞ্জ করে ফেলতে পারে তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। যেহেতু এখানে ছাত্ররা তাদের আন্দোলন আদায় করেছে, তারা বারবার একটা কথা কিন্তু বলেছে যে তারা নতুন নেতৃত্ব চায়, তারা নতুন মানুষদের নতুন যে চিন্তা ভাবনা এটাকে ওয়েলকাম করতে চায়। তো এখন কিন্তু এই সংস্থাগুলো চাইলেই ছাত্রদের এবং জনতাদের যে আন্দোলনটা রয়েছে, তাদের দাবিটা রয়েছে, তাদের যারা মুখপাত্র রয়েছে এই আন্দোলনে তাদের পক্ষে যারা কাজ করেছিলেন তাদেরকে খুব সুন্দরভাবে গ্রহণ করে খুব চমৎকার একটা জায়গা তৈরি করতে পারেন। আর গতকাল আমরা দাঁড়িয়েছিলাম, আমরা দাঁড়ানোর পর আপনারা অনেকেই জানেন আজকে সকাল থেকে অনেকেই ছাড়া পেয়েছে। তার মানে আমি বলবো এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো তারা আমাদের দাঁড়ানোটাকে খুব পজিটিভলি নিয়েছেন এবং এই জন্য তাদেরকে আমি সাধুবাদ জানাই। আমরা চাইবো যে আমরা সবাই মিলে একটা চমৎকার বাংলাদেশ গড়ি।